আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমে শরীর অনেকটাই দুর্বল হয়ে যায়, গ্লুকোজের ঘাটতি ঘটে। তো এই সময় কিছু স্বাস্থ্যকর ড্রিঙ্ক যেটা আমাদের শরীরকে নিমিষেই চাঙ্গা করে দিতে পারে, চলুন শেয়ার করি আপনাদের সাথে সেই ড্রিঙ্কটি। তো প্রথমেই এই ড্রিঙ্কটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাগুদানা। সাগুদানা এমনিতেই খুব হেলদি একটা খাবার, যেটা বাচ্চা বা বুড়ো সকলের জন্যই খুবই উপযোগী। তো আমি সাগুদানাটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এই সাগুদানাটা হালকা আঁচে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নেওয়ার পরে সাগুদানাগুলো এই ডালায় নিয়ে এভাবে পানি দিয়ে একটু ঠান্ডা করে নেব, যাতে এখানে সাগুদানাগুলো ঠান্ডা হয়ে যায়, একটু গরম না থাকে। কারণ এটা যদি ঠান্ডা পানি দিয়ে না ধুই গরম থাকে তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে, দলা পাকিয়ে যাবে। তারপর আমি একটি পাতিলে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং সেটা জাল করে নিচ্ছি। দুধটা আমি মোটামুটি ঘন করে জাল করে নিব। আর আমি কিছু খেজুর এরকম বীজ ছাড়িয়ে নিয়ে নিয়েছি। কয়েকটি খেজুর নিয়ে ধুয়ে বীজ ছাড়িয়ে এই যে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখানে 10-12টা খেজুর হলেই যথেষ্ট, আমি 4 জনের জন্য বানাচ্ছি। তো এখানে 10-12টা খেজুর, 1/2 লিটার দুধ দিলেই যথেষ্ট। তো আমি অল্প পরিমাণে দুধ দিয়ে খেজুরগুলোকে আগে ব্লেন্ড করে নেব, কারণ প্রথমে বেশি দুধ দিলে খেজুরটা খুব ভালো করে ব্লেন্ড হবে না। এই জন্য আমি অল্প পরিমাণ দুধে যে খেজুরটা কিন্তু একদম স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এরপরে এখানে 2টা কলা অ্যাড করে দেব। তো কলা 2টা দিয়ে দেওয়ার পরে এখানে আমি সরবি কলা ব্যবহার করেছি, সাগর কলা কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ তাতে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সরবি কলা দিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে প্রয়োজন মতো চিনি অ্যাড করে দেব। তো যেহেতু এখানে খেজুর দেওয়া হয়েছে, খেজুর এমনিতেই মিষ্টি একটা ফল, কলাও মিষ্টি একটা ফল, তো খুব বেশি চিনি কিন্তু এখানে লাগবে না, অল্প পরিমাণ চিনি এখানে অ্যাড করে দেব। তারপরে ওই যে সিদ্ধ করে রাখা সাগুদানাগুলো সেগুলো নিয়ে ব্লেন্ডারে ঝগে দিয়ে দেব। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ সাগুদানা নিয়ে জাল করে নিয়েছিলাম, সম্পূর্ণ সাগুদানাটা এখানে দিয়ে খুব ভালো করে এখন আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর আমি ব্লেন্ড করছি না, এখন যদি ব্লেন্ড করি তাহলে সাগুদানাগুলো গলে যাবে। সাগুদানাগুলো গলে গেলে ভালো লাগে না, এটা আস্তে আস্তে থাকলেই ভালো লাগে খেতে। তাই আমি হাতে চামচ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেবো কিছু বরফ, প্রয়োজন মতো বরফ অ্যাড করে এটা একদম রেডি করে ফেলবো। আর এই ড্রিঙ্কটা রেডি করার পর আপনি যাকেই খাওয়াবেন সেই পুরা প্রেমে পড়ে যাবে, আর আবারও আপনার হাতে এই ড্রিঙ্কটা খেতে যাবে। এটা যেমন টেস্টি একটা ড্রিঙ্ক তেমন হেলদি একটা ড্রিঙ্ক। তাই এইটা তো আপনি বাসায় বারবার বানাতে পারেন আর সার্ভ করতে পারেন সবাইকে, গেস্ট হোক বা বাসার সদস্য, সবাই এটা খুবই পছন্দ করবে। সো একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।